সাউথ কোরিয়া, যেটাকে আমরা বিটিএস-দের দেশ হিসেবে চিনি। সাউথ কোরিয়ার রাজধানী সিওলের থেকে এই নিউজটা টেলিকাস্ট হয়েছিল। এই নিউজে বলা আছে যে দুর্নীতিগ্রস্ত সরকার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছে, আর কিভাবে ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পরে কিভাবে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হতে পেরেছেন সেটার ব্যাপারে কোরিয়ান নিউজ চ্যানেলে বলতেছিল যে কিভাবে দুর্নীতিগ্রস্ত সরকার দেশ ছেড়ে পদত্যাগ করার পর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হতে পেরেছেন। বিস্তারিত কোরিয়ান এই নিউজে আরো বলা হয়েছিল যে উনি বাংলাদেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবেন। 탄압 논란 속에 노동법 위반과 횡령 혐의로 법정에 서기도 했습니다. দোষ আমরা করি নাই, সেই দোষ শাস্তি পেলাম, জাতির কপালে ছিল। এই খবরে আরো বিস্তারিত বলা হচ্ছিল যে বাংলাদেশি কোটা সিস্টেমের মাধ্যমে বাংলাদেশি ছাত্রদের উপরে অনেক অনৈতিক হামলা ও অন্যায় ও অত্যাচার করেছে। এই নিউজে আরো বলা হয়েছিল যে ছাত্রদের ক্ষোভে পড়েছে অনেক নেতাকর্মী ও শেখ মুজিবের বাড়িও রক্ষা পায়নি। গণভবনের থেকে শুরু করে সব ছাত্রদের দখলে এসে পড়েছে। বিস্তারিত এই নিউজে আরো বলা হয়েছিল যে এখন বাংলাদেশ ছাত্রদের হাতে।